আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ভিডিওটিতে তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় স্থির তড়িতের রাজশাহী বোর্ড 2024-এ আসা এই সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে দুইটা আধান দেওয়া আছে। একটা আধান হচ্ছে 100 কুলম্ব ধনাত্মক আধান, আরেকটা হচ্ছে 80 কুলম্বের ঋণাত্মক আধান। এই আধান দুইটার মধ্যবর্তী ক্রিয়াশীল যে বল সেটা কত? বল হচ্ছে 4.5 × 10⁻12 নিউটন। এবং এখানে দেখে আমি বুঝতেছি একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, তাহলে বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী চার্জসমূহ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে যেহেতু এই চার্জ দুইটা বিপরীতধর্মী, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, তার মানে অবশ্যই এই যে বলটা এটা হচ্ছে আকর্ষণ বল, অ্যাট্রাকটিভ ফোর্স। আচ্ছা, এখন গ নম্বর প্রশ্ন হচ্ছে যে Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো আমরা কি করি, ফর্মুলা ইউজ করে ফেলি। দেখো, গ নম্বর আমরা জানি যে আকর্ষণ বা বিকর্ষণ বল দুইটা আধানের মধ্যে সেটা হচ্ছে Q1 Q2 ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ, কুলম্বের সূত্র। এখন আমরা কি করব, আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করব, ডি এর মান বের করব। তাহলে কি করো, আড়াআড়ি গুণ করো। আড়াআড়ি যদি গুণ করি, এফ এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এইটার সাথে এইটা গুণ করে এক পাশে, এফ আর ডি স্কোয়ার আর এক পাশে, এফ ডি স্কোয়ার ইজ ইকুয়াল Q1 Q2। এখন এখান থেকে এফটা গুণ আকারে আছে, ভাগ হয়ে যায়, ডি এর উপর স্কোয়ার আছে, রুট হয়ে যায়। তাহলে ডি সমান কি লেখা যায়, √/K Q1 Q2 ডিভাইডেড কি বলতো, এফ। এখন মানগুলো বসাও। কে এর মান হচ্ছে ধ্রুবক কত, 9 × 10⁹9 ইন্টু Q1 কত, Q1 হচ্ছে 100 কুলম্ব ইন্টু Q2 কত, Q2 হচ্ছে -80 কুলম্ব ডিভাইডেড বাই, এখন নিচে কি বসাবা, নিচে বসাবা বল। খেয়াল করো, নিচে বসাবা বল। বলটা কি বল? আকর্ষণ বল। কেন আকর্ষণ? বিপরীতধর্মী চার্জসমূহ পরস্পরকে আকর্ষণ করে, আর আকর্ষণ বলের মান সবসময় কি হয়, নেগেটিভ হয়। এটা কি মুখস্থ? না, মুখস্থ না, দাঁড়াও প্রমাণ দেখাচ্ছি। মনে করো তুমি এফ বের করতেছো, কি দিয়ে বের করবা, Q1 Q2 ডিভাইডেড কি আর ডি স্কোয়ার বা আর স্কোয়ার। এটা দিয়ে তুমি কি বের করবা, বল বের করবা, ক্রিয়াশীল বল। সেটা আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। এখন বলো তো, এই ডি এর মান, দূরত্ব তো সবসময় ধনাত্মক, ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা ধনাত্মক মান। এই যে ধ্রুবকটা আছে 9 × 10⁹9, এটা তো ধনাত্মক, তাহলে এই দুইটা ধনাত্মক। এখন এই এফ এর মানটা নির্ভর করতেছে Q1 এবং Q2 এর উপর, অর্থাৎ এই দুইটার গুণফল যদি ধনাত্মক হয় তাহলে বলের মান ধনাত্মক, এই দুইটার গুণফল যদি ঋণাত্মক হয় তাহলে বলের মানও কি, ঋণাত্মক। ঠিক আছে, এখন মনে করো একটা প্লাস চার্জ আর একটা প্লাস চার্জ, দুইটা প্লাস চার্জ একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই দুটো যদি প্লাস হয়, প্লাসের গুণফল প্লাস, আর এই দুটো তো এমনিতেই প্লাস, তাহলে এই ফোর্সটা তখন কি হবে, পজিটিভ ফোর্স। মানে এই বলের মানটা, এই দুইটা আধান যদি প্লাস হয় তাহলে বলের মানটা কি, প্লাস। কথা কি বুঝছো? আবার যদি এরকম হয় যে দুইটা আধানই কি, ঋণাত্মক, এটাও ঋণাত্মক এটাও ঋণাত্মক, তাহলেও কি হবে, এই দুটো যদি গুণ করো, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। অর্থাৎ দেখো, প্রথমে আমি সমধর্মী চার্জ নিলাম প্লাস, এটাও প্লাস নিছি এটাও প্লাস নিছি, তখন আমি কি পাইছি, প্লাস পাইছি। আবার এইটাও মাইনাস নিলাম এটাও মাইনাস নিলাম, তাহলে এই গুণফলটা কি হলো, প্লাস হয়ে গেল। তার মানে পুরো মানটাই কি, প্লাস না? তাহলে দেখো, যখন একই ধর্মী চার্জ নিতেছি আমরা Q1 এবং Q2, তখন উভয় ক্ষেত্রে এই বলের মানটা কি আসতেছে, পজিটিভ আসতেছে। কথা কি ক্লিয়ার? এখন যদি আমি এইটা করি যে এখানে Q1 নিলাম আমি প্লাস, Q2 নিলাম মাইনাস, তখন মানটা কি আসবে, তখন মানটা আসবে কিন্তু মাইনাস। অথবা Q1 যদি নেই মাইনাস, Q2 নেই প্লাস, তাহলে কিন্তু মানটা আসতেছে কি, মাইনাস। অর্থাৎ বিপরীতধর্মী চার্জ যদি নেই, একটা প্লাস আর একটা মাইনাস, বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে দুইবারই কি আসতেছে বলো তো, নেগেটিভ মান আসতেছে না? তাহলে এই দুইটার গুণফল যদি নেগেটিভ আসে, অর্থাৎ Q1 এবং Q2 এর গুণফল যদি নেগেটিভ আসে, তখন ফোর্সটাও কি হবে, নেগেটিভ হবে না? নেগেটিভ হবে। অর্থাৎ যেহেতু এই দুইটা ধ্রুবক যেহেতু পজিটিভ, তাহলে এই দুইটার গুণফলের উপর এফ এর মান নির্ভর করতেছে। তাহলে আমি দেখলাম যে সমধর্মী চার্জ যদি গুণ করি তাহলে বলের মানটা আসে হচ্ছে পজিটিভ, আর যদি বিপরীতধর্মী চার্জ গুণ করি তাহলে বলের মানটা কি আসতেছে, বলের মানটা আসতেছে নেগেটিভ। তাহলে বলের মান কখন নেগেটিভ আসতেছে, যখন বিপরীতধর্মী চার্জ। আর বিপরীতধর্মী চার্জ থাকলে কি হয়, আকর্ষণ হয়, পরস্পরকে অ্যাট্রাক্ট করে, তারা বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তার মানে যদি কখনো আকর্ষণ বল বলা থাকে তার মানে এফ এর মান নেগেটিভ, আর যদি বিকর্ষণ বল বলা থাকে তাহলে এফ এর মান কি, পজিটিভ। মনে না থাকলে লিখে নাও সুন্দরভাবে, নোটের পাশে লিখে রাখো। আকর্ষণ বল সবসময় নেগেটিভ, এই আধানের ক্ষেত্রে আকর্ষণ বল কি, নেগেটিভ ভ্যালু আসবে আকর্ষণ বলের। আর বিকর্ষণ বল কি হবে, বিকর্ষণ বল হবে পজিটিভ।
ঠিক আছে, কোথা থেকে? এই সমীকরণ থেকে। তাহলে যদি তোমাকে বলে যে বলটা আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল বের করো, তো তুমি বলের মান বের করবা, করার পর দেখবা যদি বলের মান হয় নেগেটিভ, তার মানে বুঝলে বিপরীতধর্মী চার্জ গুণ করছো, তার মানে কি হবে? আকর্ষণ বল হবে। আর যদি বলের মানটা আসে পজিটিভ, তার মানে কি তুমি সমধর্মী চার্জ গুণ করছো, তার মানে তখন কি হবে বলো তো? বলের মানটা পজিটিভ হবে। এখন দেখো এখানে বিপরীতধর্মী চার্জ, দুইটাই বিপরীতধর্মী চার্জ, তাহলে এই বলের মান যে প্লাসটা দিছে এটা আসলে কি প্লাস নাকি মাইনাস? এটা হচ্ছে ঋণাত্মক বল, বলটার মান নেগেটিভ নিতে হবে এখানে। ঠিক আছে, বিপরীতধর্মী চার্জ তাহলে কি বল? আকর্ষণ বল। আর আকর্ষণ বলের মান কি হয়? এই যে আকর্ষণ বল, আকর্ষণ বল বলের মান কি হয়? নেগেটিভ হয়। তাহলে আমি নিচে লিখবো এই জন্য -4.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো তো? 12, 10 টু দি পাওয়ার 12। এখন দেখো এই মাইনাস কি গুণ আকারে না সবার সাথে, এইটা এবং এইটা মাইনাস কাটা যায়। এখন এখান থেকে দূরত্বের একটা পজিটিভ ভ্যালু আসবে, সে মানটা পাবা কত? 4 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই যে 100 কুলম্ব এর আধান এবং ঋণাত্মক 80 কুলম্ব আধান, এরা যদি পরস্পর এই 4.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 12 নিউটন ফোর্সে একজন আরেকজনকে কি করে? অ্যাট্রাক্ট করে, তার মানে তারা পরস্পর থেকে 4 মিটার দূরে অবস্থান করতেছে। ঠিক আছে, এখন আমরা ঘ নম্বর সলিউশন করব। দেখো ঘ নম্বর বলছে যে Q1 এবং Q2 এর সংযোগ রেখার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য, একক আধান মানে হচ্ছে 1 কুলম্ব আধান, একক আধান মানে 1 কুলম্ব আধান স্থাপনের জন্য Q1 এবং Q2 এর সংযোগ রেখার কোন অবস্থানে একক আধান মানে 1 কুলম্ব আধান স্থাপন করলে উভয়ের তড়িৎ তীব্রতা কি হবে? সমান হবে। আচ্ছা, এর আগে তড়িৎ তীব্রতাটা কি জিনিস সেটা আমাদের একটু বুঝতে হবে। তড়িৎ তীব্রতাটা কাকে বলে? তড়িৎ তীব্রতা হচ্ছে এটা এক ধরনের বল, এটা এক ধরনের বল। অর্থাৎ একক আধানকে একটা তড়িৎ ক্ষেত্রের যে কোনো অবস্থানে রাখলে সেটা যে পরিমাণ ফোর্স কি করে, মানে অনুভব করে বা ফিল করে, সেটাকে বলবো আমরা তড়িৎ তীব্রতা। মনে করো এখানে হচ্ছে +12 কুলম্বের একটা হচ্ছে চার্জ রাখছি, এটা হচ্ছে +12 কুলম্বের একটা চার্জ। ঠিক আছে, ধনাত্মক 12 কুলম্বের একটা চার্জ। তাহলে দেখো এর কি আছে? তড়িৎ বলরেখা আছে না? অনেকগুলো তড়িৎ কি আছে? বলরেখা আছে। এখন এর একটা তড়িৎ ক্ষেত্র আছে, তোমরা জানো তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া, ওই এরিয়ার মধ্যে যদি কেউ আসে তার উপর সে কি করতে পারে? প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, প্রভাব ফেলতে পারে মানে তাকে বিকর্ষণ করতে পারে বা আকর্ষণ করতে পারে। ওই রেঞ্জের বাইরে কেউ থাকলে তাকে আকর্ষণ বিকর্ষণ কিছুই করে না। তাহলে এই রেঞ্জটাকে আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্র, মানে যেটুক রেঞ্জের মধ্যে কোনো আধানকে রাখলে এই আধানটা তার সাথে রিঅ্যাক্ট করবে। কথা কি বুঝছো? রিঅ্যাক্ট করবে, তাহলে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন মনে করো এই একটা বিন্দু ধরো, খেয়াল করো, তাহলে এই 12 কুলম্বের জন্য এটা তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে তুমি যদি 1 কুলম্ব প্লাসের 1 কুলম্ব নিয়ে আসো, তাহলে এই 12 কুলম্ব একে কি করবে? বিকর্ষণ করবে না? তাহলে দেখো এই 12 কুলম্ব একে কি করবে? ঠেলা দিবে বাইরের দিকে, মানে বিকর্ষণ করতেছে। ঠিক আছে, বিকর্ষণ করতেছে। তাহলে এই যে সে একে বিকর্ষণ করতেছে, তাহলে দেখো 1 কুলম্ব চার্জকে আমি রাখলে এই 1 কুলম্ব চার্জ কি করবে? একটা বল অনুভব করবে না বাইরের দিকে, মানে একটা বিকর্ষণ বল অনুভব করবে না? সেই বিকর্ষণ বলটাকে আমরা কি বলবো? আমরা সেই বিকর্ষণ বলটাকে বলবো যে এই বিন্দুতে, খেয়াল করো যে বিন্দুটাতে আমি দাগ দিছি, এই বিন্দুতে এই আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতা। খেয়াল করো 12 কুলম্বের একটা আধান তার তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা জায়গার মধ্যে আমি একক একটা আধান রাখছি, 1 কুলম্ব আধান রাখছি। তাহলে এই বিন্দুতে এই 1 কুলম্ব আধান রাখলে এই 12 কুলম্ব যে আধানটা আছে সেটা একে যে বল দিবে, যে ফোর্স দিবে, সেটা অ্যাট্রাকটিভও হতে পারে, রিপালসিভও হতে পারে, আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। তাহলে এই বিন্দুতে একক আধান রাখলে সেই বিন্দুতে যে এই আধানটা যে ফোর্সের কি হবে? সম্মুখীন হবে, যে বলটা অনুভব করবে সেটাকে বলবো, সেই বলটাকে তার মানে বলকে বলতেছি, সেই বলটাকে বলতেছি এই বিন্দুর তড়িৎ তীব্রতা। মানে তড়িৎ তীব্রতা হচ্ছে এক ধরনের বল এবং সেই বলটা হচ্ছে কি? প্রতি একক আধানে অনুভূত বল। প্রতি একক আধান স্থাপনে ওই আধানটা কি পরিমাণ ফোর্স নিজে অনুভব করবে। কথা কি বুঝছো? এটা হচ্ছে তড়িৎ তীব্রতা। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এখন খেয়াল করো এখানে আমি উপরে দুইটা লাইন লিখে রাখছি, অর্থাৎ দুইটা লাইন ড্র করছি। প্রথম দেখো ব্লু লাইনটা একটু খেয়াল করো, মনে করো এ এবং বি দুইটা চার্জ, খেয়াল করো এ এবং বি দুইটা চার্জ। আরেকটা কথা বলে নেই, তড়িৎ তীব্রতা যেহেতু বল, প্রতি একক আধানে অনুভূত বল, প্রতি একক আধান যে বল অনুভব করে, তাহলে এটা যেহেতু বল, তাহলে বল কি একটা ভেক্টর রাশি? তাহলে বলের মান দুইটা জিনিসের উপর নির্ভর করে। ভেক্টর রাশির কি থাকে? মান থাকে এবং দিক থাকে, অর্থাৎ ম্যাগনিটিউড থাকে এবং ডিরেকশন থাকে। অবশ্যই ভেক্টর রাশির ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটাই থাকে। তাহলে দেখো ভেক্টর রাশির মান পরিবর্তন হলে রাশি পরিবর্তন হয়, এটা যেমন সত্যি কথা। এই ভেক্টর রাশির দিক পরিবর্তন হলেও ভেক্টর রাশিটা পরিবর্তন হয়, এটাও সত্যি কথা। শুধু দিক পরিবর্তন করলেই তুমি ভেক্টর রাশিকে পরিবর্তন করতে পারো।
কথা কি বুঝছো? তাহলে যেহেতু এই তড়িৎ তীব্রতা একটা বল, তাহলে তার ডিরেকশনটা যদি চেঞ্জ করি তাহলে তড়িৎ তীব্রতাটা চেঞ্জ হয়ে যাবে। এখন মনে করো এই যে এ একটা আধান, বি আর একটা আধান, তাহলে এ হচ্ছে পজিটিভ আধান, বি হচ্ছে নেগেটিভ আধান। খেয়াল করি খুব ভালো মতো, এ হচ্ছে পজিটিভ আধান, বি হচ্ছে নেগেটিভ আধান, এবং মাঝখানে আমি 1 কুলম্ব কি রাখছি, চার্জ রাখছি, 1 কুলম্ব চার্জ মাঝখানে রাখছি। এখন তড়িৎ তীব্রতা সমান হবে, তোমাকে যে বলছে যে দেখো যে উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে। তড়িৎ তীব্রতা কখন সমান হয়? তড়িৎ তীব্রতা তখন সমান হবে যখন মানও সমান হবে, দিকও সমান হবে। অর্থাৎ এ বিন্দু আলাদা আলাদাভাবে কল্পনা করব। এ বিন্দুর তড়িৎ ক্ষেত্রে কিউকে রাখছি, মানে একক আধানকে রাখছি। এ বিন্দুর তড়িৎ ক্ষেত্রে একক আধানকে রাখছি, তাহলে এই যে কিউ এর একটা তড়িৎ তীব্রতা পাবো, তাহলে ওই তড়িৎ তীব্রতার একটা মানও পাবো আর একটা দিকও পাবো, দুইটাই পাবো। তাহলে মান এবং দিক এর জন্য এই কিউ এর যে অনুভূত বলের মান এবং দিক, বি এর জন্য অনুভূত বলের, বি এর জন্য এই একক আধানের অনুভূত মান, বলের মান এবং দিক, এই দুইটা যদি একদম সমান হয় এবং দিকও যদি সমান হয়, তাহলেই তড়িৎ তীব্রতা কি এ ও বি বিন্দুর জন্য, এ ও বি আধানের জন্য এই কিউ বিন্দুতে সমান। অর্থাৎ মানও সমান হতে হবে, দিকও সমান হতে হবে। মানে এটা যদি আরেকটু ডিটেলস এখানে লিখি আমি, মনে করো এটা এ, তাহলে এর একটা এরিয়া আছে, এটা হচ্ছে এ এর তড়িৎ ক্ষেত্র, খেয়াল করো। আর বি এরও একটা তড়িৎ ক্ষেত্র আছে, এটা হচ্ছে মনে করো বি এর তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? ভেনচিত্রই হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বি এর তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে এ এর তড়িৎ ক্ষেত্র। এখন এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি বললাম পি বিন্দু, এখানে একক একটা আধান রাখা আছে। এখন দেখো আমি যদি বি কল্পনা না করি, বিকে আলাদাভাবে রাখি, শুধুমাত্র এ কে কল্পনা করি, শুধু এ কে কল্পনা করি, তাহলে এই বিন্দুতে একটা তড়িৎ তীব্রতা পাবো। আবার খেয়াল করো, আবার যখন একে ঢেকে রাখবো, তাহলে বি বিন্দুর জন্য এই বিন্দুতে একটা তড়িৎ তীব্রতা পাবো। তাহলে তড়িৎ তীব্রতা দুইটারই জন্য মান সমান হতে হবে। প্রথম শর্ত কি সমান? মান সমান হতে হবে, অর্থাৎ একই পরিমাণ ফোর্স তারা প্রয়োগ করবে এই পি বিন্দুতে, মানে একক আধানকে, এবং ডিরেকশন যে ফোর্সটা যে তারা দিবে, ডিরেকশনও কি হতে হবে, সেম হতে হবে। মানে একই দিকে দুইজন কি করবে, তাকে হয় দুইজনে, মনে করো যদি বি যদি একে এদিকে ধাক্কা দেয়, তাহলে এ কিন্তু এইদিকে ধাক্কা দিবে না, এইদিকে ধাক্কা দিবে না, এও কি করবে, এইদিকে টান দিবে তাকে। অর্থাৎ এই পি বিন্দুতে একটা নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ তীব্রতা, এটার তো ডিরেকশন একটা লাগবে, তাই না? ডিরেকশন কি হতে হবে, সেম হতে হবে। অর্থাৎ এই বি এর জন্য এর তড়িৎ তীব্রতার ডিরেকশন যা হবে, এর জন্য তড়িৎ তীব্রতার ডিরেকশন কি হবে, তাই হবে। অর্থাৎ বি একে যদি এইদিকে রিপালস করে, তাহলে এ কিন্তু রিপালস করতে পারবে না, তাহলে কি হবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এ এইদিকে অ্যাট্রাক্ট করবে, তাহলে এ করবে অ্যাট্রাক্ট, বি করবে রিপালস, মানে এ আকর্ষণ করবে, বি বিকর্ষণ করবে, তাহলে এই বিন্দুতে তড়িৎ তীব্রতার মানটা অপরিবর্তিত থাকলো। মানে ডিরেকশন একই আছে, তো ডিরেকশন একই থাকলে ওটা যেহেতু ভেক্টর রাশি, ওটা অপরিবর্তিত থাকবে। তাহলে ডিরেকশন একই রাখাটা মাস্ট বি, জরুরি, খুবই জরুরি। ডিরেকশন কি রাখতে হবে, একই রাখতে হবে। এখন কথা হচ্ছে দেখো, এইটা যদি পজিটিভ হয় এবং এইটা যদি নেগেটিভ একটা আধান হয়, এই দুইটা আধানের মধ্যবর্তী মনে করো কিউ আমি একটা একক আধান রাখলাম, 1 কুলম্ব, ধনাত্মক একক আধান রাখছি, 1 কুলম্ব চার্জকে এখানে রাখলাম। এখন এই কিউ বিন্দুর কি করব, তড়িৎ তীব্রতা নির্ণয় করব। এখন খেয়াল করো, তাহলে এই কিউ বিন্দুকে দেখো, এটা নেগেটিভ যেহেতু এটা পজিটিভ, তাহলে একে কি করবে, আকর্ষণ করবে, ঠিক আছে? একে আকর্ষণ করবে, খেয়াল করিও। তাহলে এই বি যে আধানটা আছে সেটা কি করবে, কিউকে আকর্ষণ করতেছে নিচের দিকে, এবং এ কি করবে, এ পজিটিভ না, এও কি পজিটিভ, তাহলে একে কি করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে? কি করবে, বিকর্ষণ করবে। তাহলে দেখো ডিরেকশন কি সেম আছে কিনা, অর্থাৎ এই বিন্দুর ডিরেকশন যদি কল্পনা করি, এই বিন্দুটার ডিরেকশন যদি কল্পনা করি, একই দিকে না, এই বিন্দুর ডিরেকশন কিন্তু একই দিকে। এখন তাহলে এই বিন্দুর ডিরেকশন যেহেতু একই দিকে, তাহলে এইখানে এই বিন্দুতে তড়িৎ তীব্রতা সমান হওয়ার পসিবিলিটি আছে, মানে এই কন্ডিশনে তড়িৎ তীব্রতা সমান হওয়ার পসিবিলিটি আছে, কারণ ডিরেকশন যেহেতু একই দিকে। দেখো এই বিন্দুর মানে এইটার জন্য এবং এইটার জন্য, দুইটারই জন্য ডিরেকশন কি একই দিকে না, কোন দিকে, এই দিকে। তার মানে এখানে দিক যেহেতু একই হতেছে, তাহলে শুধুমাত্র মান একই হলে আমরা কিউ বিন্দুতে এ এবং বি এর জন্য তড়িৎ তীব্রতা সমান বিবেচনা করতে পারবো। ওকে, আবার তুমি বলতে পারো যে এইটা কেন নেগেটিভ নিলেন, তাহলে এইটা তুমি পজিটিভ করে দাও। এবার এইটা করে দিলা পজিটিভ এবং এইটা করে দিলা নেগেটিভ। খেয়াল করি, এটা করে দিলা কি নেগেটিভ। এইটা যদি হয় তাহলে কি হলো, এখন এটা পজিটিভ, তাহলে এই চার্জটা কি পজিটিভ নিছো না, তুমি পজিটিভ নিছো, তাহলে এই চার্জটা যদি পজিটিভ নাও, পজিটিভ আর পজিটিভ পরস্পরকে কি করে, বিকর্ষণ, তাহলে এইটা করলো বিকর্ষণ করছে। এখন এইটা নেগেটিভ, এটা কি পজিটিভ, তাহলে এইটা কি করবে, নেগেটিভটা পজিটিভকে নিজের দিকে টানবে, আকর্ষণ করবে। তার মানে দেখো তড়িৎ তীব্রতার দিকটা হচ্ছে কোন দিকে, এই দিকে। এখন দেখো তো ডিরেকশন কি একই না, তুমি যদি আধানের মানও চেঞ্জ করো তারপর ডিরেকশন একই না, তারপর ডিরেকশন একই। এখন দেখো ডিরেকশন একই মানে কি, এই বিন্দু তড়িৎ তীব্রতা ডিরেকশন একই, তাহলে মান যদি একই হয় এই ক্ষেত্রে
এ এর জন্য এবং বি এর জন্য তড়িৎ তীব্রতার মান যদি একই হয়, ডিরেকশন যেহেতু একই, তার মানে তড়িৎ তীব্রতার সমান হওয়ার পসিবিলিটি অবশ্যই আছে। এখন তুমি বলতে পারো আমি +1 কুলম্ব কেন নিলাম, আমি -1 কুলম্ব নিব। তুমি নাও, যা ইচ্ছা তোমার নাও, যা ইচ্ছা নাও, জাস্ট বুঝো। এখানে মাইনাস নিলা, নিছো, তাহলে এই মাইনাসকে কি করবে, এখন রিপালস করবে, করুক রিপালস। তাহলে এইদিকে এই মাইনাসকে এই প্লাস কি করবে, অ্যাট্রাক্ট করবে। কোন দিকে, এইদিকে। তাহলে দেখো তো তড়িৎ তীব্রতার ডিরেকশন কি সেম আছে না, কিউ বিন্দুর তড়িৎ তীব্রতার ডিরেকশন কি সেম আছে। কথা কি বুঝছো? আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে পসিবিলিটি আছে, তুমি যেভাবেই চেঞ্জ করে নাও। আবার কি করো, এটা মাইনাস করো, এটা প্লাস করো, তারপরে দেখো কি হয়, এইটা প্লাস এটা মাইনাস। তাহলে কি করবে, এই প্লাস এই মাইনাসকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। করছে, করছে। আবার এইটা মাইনাস, এটা কি মাইনাস, তাহলে এই মাইনাস এটাকে কি করবে, রিপালস করবে। যদি করে তাহলে দেখো তো এই বিন্দুতে তড়িৎ তীব্রতা কি, ডিরেকশন সেম না, তাহলে এখানে মান সেম হওয়ার পসিবিলিটি আছে। ডিরেকশন সেম যেহেতু, তাহলে যদি মান সেম হয় তার মানে অবশ্যই তড়িৎ তীব্রতা সমান। তার মানে এখানে তুমি যে কন্ডিশনে আনো, প্রথমটাই যে নীল রেখাটার ক্ষেত্রে, এই ঘটনার ক্ষেত্রে কিন্তু তড়িৎ তীব্রতার মান সমান হওয়ার পসিবিলিটি আছে, প্রত্যেক ক্ষেত্রেই আছে। এখন তুমি আসো এই যে রেড লাইনটাতে আসো, তো এইখানে একটা আধান আছে, তো এই আধানটাকে তুমি প্লাস ধরে নাও, এখানে একটা আধান, এটাকে মাইনাস ধরে নাও, নিশ্চয়ই। এখন এই কিউ বিন্দুতে তুমি একটা চার্জ রাখো, 1 কুলম্ব চার্জ, মনে করো +1 কুলম্ব নিলাম, তারপরে মাইনাস দিয়ে বোঝাচ্ছি, সবগুলো উল্টাপাল্টা করে বুঝবো। দেখো এখন হচ্ছেটা কি ঘটনা, এটা মাইনাস একে কি করতেছে, আকর্ষণ করতেছে, কি করতেছে, আকর্ষণ। তাহলে খেয়াল করো, এ কে আকর্ষণ করতেছে, খেয়াল করি, তাহলে বি কি করতেছে, কিউকে নিজের দিকে আকর্ষণ করতেছে। এখন এ কি পজিটিভ, এ কি পজিটিভ, তাহলে এ কি করতেছে, ওকে রিপালস করতেছে। তার মানে ডিরেকশনটা কোন দিকে, এই দিকে। খেয়াল করিও, তাহলে যেহেতু তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশি, মানে এটা একটা বল, তার মানে এটার অবশ্যই কি আছে, ডিরেকশন আছে। এখন খেয়াল করো, মান যদিও একই হয়, দেখো আমরা তো আলাদা আলাদা বিবেচনা করবো, এ এর জন্য একবার তড়িৎ তীব্রতা, বি এর জন্য আরেকবার তড়িৎ তীব্রতা। তাহলে দুইটার মান যদি সেমও আসে, তারপরে দেখতেছি বি এর জন্য এই বিন্দুর তড়িৎ তীব্রতা এই দিকে, এর জন্য এই বিন্দুর তড়িৎ তীব্রতা এইদিকে। তড়িৎ তীব্রতা কিন্তু একটা বল, বলের কথা বলতেছি, বলের কথা বলতেছি, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে তড়িৎ তীব্রতার মান সমান হলেও দিক যেহেতু ভিন্ন, আর তড়িৎ তীব্রতা যেহেতু ভেক্টর রাশি, তাহলে দিক ভিন্ন হলেও তড়িৎ তীব্রতা কখনো সমান হতে পারে না, কারণ তড়িৎ তীব্রতার মান তড়িৎ তীব্রতা দিকের উপর নির্ভর করে। দিক চেঞ্জ হলে তড়িৎ তীব্রতাও চেঞ্জ, কারণ তড়িৎ তীব্রতা দিক রাশি, ভেক্টর রাশি। কথা কি বুঝছো? এখন কথা হচ্ছে তুমি চেঞ্জ করে দাও এগুলো, এটাকে মনে করো মাইনাস নিলাম, -1 কুলম্ব। তাহলে কি হবে, এই মাইনাসকে কি করবে, রিপালস করবে, করুক, রিপালস করলো। খেয়াল করো, এই মাইনাসকে রিপালস করলো, আবার এই প্লাস এই মাইনাসকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে দেখো এই কিউ বিন্দুতে, এই কিউ একক আধানের মধ্যে বি এর জন্য তীব্রতা এবং এ এর জন্য তীব্রতার মান সমান হলেও ডিরেকশন ভিন্ন হয়ে যাচ্ছে। আবার তুমি কি করো, এটাকে পজিটিভ নাও, এটাকে নেগেটিভ নাও, নিছো, নেওয়ার পরে এটাকে নেগেটিভে রাখো অথবা পজিটিভ, যা খুশি তোমার করো। দেখো পজিটিভ পরস্পরকে কি, পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এই পজিটিভ এর জন্য কিউ এর তড়িৎ তীব্রতার ডিরেকশন কোন দিকে, এইদিকে। এটা কি নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এর ডিরেকশন কোন দিকে, তড়িৎ তীব্রতার এইদিকে, বিকর্ষণ। তাহলে দেখো মান একই হলে এই রেড যে ফিগারটা আমি আঁকছি এখানে, এটার জন্য, এই কন্ডিশনের জন্য তড়িৎ তীব্রতার মান একই হলেও দিক কিন্তু একই হচ্ছে না। তার মানে যেহেতু তড়িৎ তীব্রতা ভেক্টর রাশি, অবশ্যই আমাকে মান এবং দিক দুইটাই বিবেচনা করতে হবে, ঠিক আছে। যেহেতু দিক এক্ষেত্রে কি হচ্ছে না, কোনোভাবেই মিলতেছে না, তার মানে এইরকম কন্ডিশন নিয়ে কোনো বিন্দুর তড়িৎ তীব্রতা সমান তুমি করতে পারো না। কথা কি বুঝছো? তাহলে কন্ডিশন কোনটা হবে, এইটা, এইভাবে ম্যাথটা করতে হবে। কথা কি বুঝছো? এই জন্য দেখো এখানে বলছে Q1 এবং Q2 এর সংযোগ রেখার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে। তাহলে শুধুমাত্র তখনই তড়িৎ তীব্রতা সমান হওয়া সম্ভব যখন কন্ডিশনটা হবে এরকম, অর্থাৎ অবশ্যই কিউ বিন্দুকে আমার এ এবং বি এর মধ্যবর্তী কোনো স্থানে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে যেহেতু এইটুকু বুঝলাম, এখন আমরা খুব সুন্দর মতো ম্যাথটা করে ফেলি। খুব ছোট্ট ম্যাথ, জাস্ট কনসেপ্টটা বোঝা জরুরি, ঠিক আছে। এখন ধরি আমি কোথায় রাখছি বলো, যে কোনো একটা বিন্দু নাও, এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q2। তাহলে একটাকে হচ্ছে তুমি ধরো Q1 কে ধরো 100, এটা দেওয়া আছে কত বলো তো, +100 কুলম্ব, আর এটা কত দেওয়া আছে, Q2 হচ্ছে -80 কুলম্ব, এবং মধ্যবর্তী যে কোনো একটা স্থান নাও, মনে করো এই যে এখানে একক আধান একটা তুমি রাখছো, সেটা কত, একক আধান, হ্যাঁ একক আধান, তাহলে হচ্ছে কি 1 কুলম্ব, 1 কুলম্ব। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো স্যার এটা প্লাস নিব নাকি মাইনাস নেব, যেটাই নাও সেম আসবে, সেম ডিরেকশন সেম। এই যে দেখো এগুলো উল্টাপাল্টা করে দিছি না, সব ডিরেকশন তো সেম, অর্থাৎ এই যে নেগেটিভ আর পজিটিভ যে মানটা আসবে সেটা কি ডিরেকশন প্রকাশ করবে। তো ডিরেকশন তো প্রথমের ক্ষেত্রে যেভাবে উল্টাপাল্টা করে নাও সেম আসবে,
ঠিক আছে, তীব্রতা ডিরেকশনের জন্য সেম আছে, দিক তো একই, মানে এই কন্ডিশন হলেই দিক কি হবে, একই হবে। এটা আমি দেখালাম, বারবার দেখালাম। তাহলে আর প্লাস মাইনাস নিয়ে ঝামেলা করবো না, এখানে তুমি মাইনাস নাও একক আধান আর প্লাসের নাও একক আধান, ডিরেকশন কিন্তু কি হবে, সেম হবে। মাইনাসের দিকে নিলে যদি এই দিকে হয়, প্লাসের দিকে নিলে এই দিকে হবে, কিন্তু তড়িৎ তীব্রতার ডিরেকশন কি সেম। এখন জাস্ট আমার মানটা দিয়ে প্রমাণ করা লাগবে, মান বের করা লাগবে, কথা কি বুঝছো? এখন দেখো, তাহলে আমরা এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু বের করছি কয় মিটার, 4 মিটার, তাহলে পুরোটা 4 মিটার। এখন আমি ধরে নেই এক্স থেকে, খেয়াল করো, তাহলে এক্স এইটুকু হচ্ছে এক্স, যে 100 কুলম্ব থেকে এক্স পরিমাণ কি আছে দূরে একটা চার্জ রাখলে কি হবে, তীব্রতা সমান হবে। তাহলে পুরোটা যদি হয় 4, এটুক যদি হয় এক্স, তাহলে এটুক কত, 4 মাইনাস এক্স। কথা কি ক্লিয়ার? এটা যদি হয়, এখন তড়িৎ তীব্রতা বের করো শর্ত মতে। তাহলে তড়িৎ তীব্রতা কি সমান, তাহলে তড়িৎ তীব্রতা সমান হলে কি লিখবো বলো? 100 এর জন্য তড়িৎ তীব্রতা মাইনাস 80 এর জন্য তড়িৎ তীব্রতা, এই দুটো কি সমান। তাহলে আমরা কি জানি, ই ইজ ইকুয়াল কি জানি বলো, কে কিউ ডিভাইডেড কি বলতো, আর স্কোয়ার, কে কিউ ডিভাইডেড আর স্কোয়ার। এটা কিসের ক্ষেত্রে, 100 কুলম্বের ক্ষেত্রে। হ্যাঁ, এই 100 কুলম্বকে আমরা কি ধরতে পারি, Q1, এটা দেওয়াই আছে, তাহলে আমরা এটাকে Q1 ধরে নিই, Q1। তাহলে এইদিকেও কি হবে বলো, কে Q2 ডিভাইডেড আর স্কোয়ার, আর মানে হচ্ছে দূরত্বের উপর স্কোয়ার, ঠিক আছে, দূরত্বের উপর স্কোয়ার। এখন এই আর স্কোয়ার কিন্তু সেম না, দেখো 1 এর ক্ষেত্রে কে তো সেম, তাহলে কে কি হবে, কনস্ট্যান্টটা কাটাকাটি যাবে, তাহলে এখান থেকে থাকতেছে Q1 বাই, এখন R1টা কত বলো তো, অর্থাৎ এটা থেকে ডিস্টেন্সটা কত, এক্স এর উপর স্কয়ার, এক্স স্কয়ার ইজ ইকুয়াল, এদিকে কত আছে Q2, তাহলে এই যে আমি লিখলাম Q2 ডিভাইডেড আর স্কয়ার মানে কত, 4 মাইনাস এক্স হোল স্কয়ার, মানগুলো বসাও এখন জাস্ট। Q1 এর মান কত, প্লাসের 100 ডিভাইডেড এক্স স্কয়ার, এক্স এর মান কত, এক্স এর মান এক্স স্কয়ারে, এটার মান জানি না, এটার মানই বের করবো। তাহলে Q2 কত বলো তো, Q2 হচ্ছে মাইনাস 80 ডিভাইডেড নিচে কত, 4 মাইনাস এক্স হোল স্কয়ার, ঠিক আছে। এখন এই যে নেগেটিভ চিহ্নটা খেয়াল করো, এই যে নেগেটিভ চিহ্নটা, আমি কি এক্স এর মান এখন বের করতেছি না, এক্স মানে কি দূরত্ব, তাহলে এই নেগেটিভ বিবেচনা করার তো আমার কোনো দরকার নেই, কারণ মানটা নেগেটিভ আসবে, কথা কি বুঝছো? তাহলে এই নেগেটিভ নেওয়ার দরকার আছে না, দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে নেগেটিভ আমি নেবো কেন, নেগেটিভ নেওয়ার দরকার নেই। এখন দেখো, তাহলে আমি কি করবো, স্কোয়ার উঠাবো, তাহলে বর্গ করো, রুট করো, ঠিক আছে, উভয় পক্ষকে রুট করো, রুট করলে আসতেছে মানটা কত, 100 এর উপর রুট আছে, রুট ওভার 100 ডিভাইডেড এক্স স্কোয়ার উপর রুট মানে এক্স ইজ ইকুয়াল, উপরে আছে রুট ওভার 80, নিচে আসছে কত বলো, নিচে আসে হচ্ছে 4 মাইনাস এক্স, ঠিক আছে, 4 মাইনাস এক্স। এখন এটা কত আসে বলো তো, এটা আসে 10 ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল, এখান থেকে আসতেছে রুট ওভার 80 4 রুট 5 ডিভাইডেড এখানে আসে হচ্ছে 4 মাইনাস এক্স, ঠিক আছে, আর গুণ করো, তাহলে এখান থেকে কত আসে 40 মাইনাস 10x, আর এখান থেকে থাকে হচ্ছে ইজ ইকুয়াল 4 রুট 5x, ঠিক আছে। তাহলে এখন কি করব, এটাকে এই পাশে নাও, নিলে এই পাশে থাকে 40 সমান, এদিকে হচ্ছে একবার আমি এক্স কমন নিয়ে নিলাম, হ্যাঁ, এটাকে এই পাশে নিয়ে এক্স কমন নিলাম, তাহলে কি থাকে 10 প্লাস 4 রুট 5, ঠিক আছে। এখন এক্স সমান কি হবে, এক্স সমান হবে 40 এর নিচে ভাগ হয়ে যাবে 10 প্লাস 4 রুট 5, তাহলে এখান থেকে এক্স এর মানটা কত আসে বলো, এখান থেকে তোমার এক্স এর মানটা আসতেছে 1.89 মিটার, 1.89 মিটার। এক্স এর মানটা এখান থেকে আসবে হচ্ছে, মানে তোমরা ক্যালকুলেট করো এটা, হ্যাঁ, এটা ক্যালকুলেট করে এখান থেকে মানটা বসাও, এটা কত আসে, তাহলে এক্স এর মান এত মিটার পাইছি, তাহলে এক্স এর মান হচ্ছে এত মিটার। এই যে এত মিটার মানে কি, আমি এক্স কোনটা ধরছি, এক্স ধরছি 100 কুলম্ব থেকে দূরত্ব, তাই না? তাহলে এক্স এর মানটা বের করার পর এত লিখবা তোমরা, এক্স এর মান এত মনে করো, তাহলে এক্স এর মান লিখবা যে এত মিটার, কোথা থেকে, 100 কুলম্ব আধান থেকে কোন দিকে, এই মাইনাস 80 কুলম্বের দিকে কত মিটার দূরে, এই এত মিটার দূরে একক আধান স্থাপন করলে উভয়ের তড়িৎ তীব্রতার মান কি হবে, সমান হবে, এটা হবে অ্যান্সার। এই কথাটা লিখবা বাংলায়, কথা কি বুঝছো বলো? এখন তোমরা আমাকে বলো, এখানে এই পুরো ম্যাথের মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, যেখানে কনফিউশন আছে কোয়েশ্চেন করো, এনি কোয়েশ্চেন, আমি এইটার রিপ্লাই দেবো তোমাদেরকে ইনশাল্লাহ, কোনো কনফিউশন রাখা যাবে না। তুমি যখন ম্যাথ নিয়ে বসবা একদম আদ্যপান্ত সব কিছু বুঝবা, এমনভাবে একবারে বুঝে নিবা যাতে দ্বিতীয়বার এখানে নিয়ে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে, খুব ভালো মতো বুঝে করতে হবে যাতে দ্বিতীয়বার এটাতে আর সময় দিতে না হয়।